রয়েছে মিতুল মার্মা পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি, গোলের সুযোগ সিঙ্গাপুর। শেষ পর্যন্ত এই ন্যাশনাল স্টেডিয়ামে গোলটা পেয়ে গেল সিঙ্গাপুর। হামজা চৌধুরী ট্রাই করেছিলেন, তবে তার সেই অ্যাটেম্পটাও টেকেনি। হ্যারি স্টুয়ার্ট তিনি বলটা ছেড়ে দিয়েছিলেন ইয়াং এর কাছে। ইয়াং পুরোপুরি ফাঁকায় ছিলেন এবং সেখান থেকেই গোলটা হলো। এবং এই জিনিসগুলো হচ্ছে যে যেটা সাকিবের কাটব্যাক, অনেক স্পেস পেয়েছেন। হামিদ সাইহানের শট, রিবাউন্ডে ইকসান ফান্দির দ্বিতীয় গোল, এবং সেটা বাংলাদেশের বুকে শেল হয়ে বেঁধার কথা। বল যার কাছে গেলে ক্ষতি হওয়ার কথা ছিল তার কাছেই গেল, এবং শেষ পর্যন্ত ওই টাইট অ্যাঙ্গেল থেকে নম্বর 9 আর ভুল করেননি। শটে পাওয়ার ছিল কিন্তু সেফ যেখানে গিয়ে পড়লো। ইকসান ফান্দি হৃদয়কে বোকা বানিয়ে ম্যাচের কন্ট্রোল রাখতে হবে বাংলাদেশ। এবার শাহরিয়ার ইমনের শট, এবং প্রথমবারের মতো বোধ হয় অ্যাকশনে নামতে হলো ইজওয়ান মাহবুবকে। হামজা বল দিয়েছেন রাকিবকে, রাকিব কি পারবেন? রাকিব, এবং বাংলাদেশ ম্যাচে ফিরলো। অবশেষে প্রাণ ফিরে পেল এই স্টেডিয়াম। যে মুহূর্ত বাংলাদেশের প্রয়োজন ছিল সে মুহূর্ত বাংলাদেশের এলো। বাংলাদেশের মনেও রাখতে হবে আরো এক গোল তাদের বাকি। হামজার সেই পাস, রাকিবের মাঝখান দিয়ে ছুট, পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে থেকে, খুব বেশি